যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা ক্রমেই গভীর হচ্ছে। এই ত্রিমুখী বাকযুদ্ধ এখন এমন এক স্পর্শকাতর পর্যায়ে, যার ফলে মধ্যপ্রাচ্যের সমীকরণে পাল্টে যেতে পারে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। এককভাবে বা অন্যভাবে এই সমস্যার সমাধান হবেই, হোক তা হিংসাত্মক কিংবা অহিংস। ট্রাম্পের এই মন্তব্যে যেমন রয়েছে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত, তেমনি তা লুকিয়ে রেখেছে যুদ্ধের হুমকিও। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, শান্তির কথা বলে যদি অস্ত্রের হুমকি দেওয়া হয়, তবে সেটি শান্তির বার্তা নয়, বরং উস্কানি। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার। তবে কেবল কথার লড়াই নয়, বাস্তবে সামরিক শক্তির প্রদর্শনীও পিছিয়ে নেই তেহরান। দেশটি সম্প্রতি একাধিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে, যেখানে রাখা হয়েছে আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, এই ঘাঁটি আমাদের প্রতিরক্ষার মেরুদণ্ড। শত্রুদের ভুল হিসাব ঠেকানোই আমাদের উদ্দেশ্য। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা বলেন, নতুন কদর ৩৮০ ক্ষেপণাস্ত্রগুলো মাত্র ৫ মিনিটে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হয় এবং এগুলোর পাল্লা ১,০০০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। অ্যান্টি জ্যামিং প্রযুক্তি থাকায় সেগুলো ভূপাতিত করা প্রায় অসম্ভব। ইরান এর আগেও পারস্য উপসাগরীয় অঞ্চলে একাধিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে এবং জানুয়ারির শুরুতে দেশ জুড়ে চালিয়েছে বিশাল সামরিক মহড়া। সেই মহড়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নকল পরিস্থিতিতে পরমাণু স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়। বিশ্লেষকদের মতে, ইরান তার অস্ত্র সংগ্রহ ও উৎপাদনে যে কোনো উৎস কাজে লাগায়। মার্কিন ড্রোন ভূপাতিত করার পর তারা নিজস্ব ড্রোন উৎপাদন শুরু করে, যা বর্তমানে প্রতিরক্ষা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজ তাদের ড্রোন এতটাই উন্নত যে রাশিয়াকেও সরবরাহ করেছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল শাহাব-৩, শেজিল, হাজ-কাশেম ও খেইবার, যেগুলোর পাল্লা ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত। হাইপারসোনিক প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলে কয়েক মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স অনুযায়ী সামরিক শক্তির বিচারে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম, যেখানে ইসরায়েল রয়েছে পেছনে। ইরানের রয়েছে ৫৫১টি যুদ্ধবিমান, প্রায় ২,০০০ ট্যাঙ্ক, শতাধিক যুদ্ধজাহাজ এবং আধুনিক ড্রোন প্রযুক্তি। এই সব কিছু মিলিয়ে পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানের সামরিক উত্থানকে উদ্বেগের চোখে দেখছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। কে থামাবে ইরানের এই সামরিক উত্থান, এই ভেবে যে ইরান বুঝি ইসরায়েলের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। বর্তমানে ইরান ইসরায়েলের জন্য একটি আতঙ্কের নাম। তবে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ত্রিমুখী উত্তেজনা এখন এমন এক পর্যায়ে যেখানে একটিমাত্র ভুল হিসাব পুরো অঞ্চলে আগুন লাগাতে পারে। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান থাকলেও মাঠের চিত্র বলছে, যুদ্ধের ছায়া আরও ঘন হচ্ছে।